মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য আওয়ামী লীগের নিষিদ্ধের কোন পরিকল্পনাই নাকি তার ভিতরে নাই। আমরা মনে করি ওনার এই বক্তব্যের পরে পতিত সরকার আওয়ামী লীগ এর যে সভানেত্রী ছিল শেখ হাসিনা, সেক্রেটারি ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অবশ্যই ধন্যবাদ পাওয়ার অধিকার রাখেন নাকি। কিন্তু এই বিপ্লবী ছাত্র জনতা যারা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে, এই প্রশাসন লীগের বিরুদ্ধে বুক চেঁচিয়ে দিয়ে রাজপথে লড়াই করেছে, তারা এই বক্তব্যকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছে, এই বক্তব্যের নিন্দা জানাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন পরিকল্পনাই আপনার নাই, তাহলে কিসের পরিকল্পনা চাই আপনার? এই রক্ত এবং জীবনের বিনিময়ে আপনারা সেখানে বসেছেন, সেখানে এই দিল্লির পলিসি, দিল্লির নির্দেশে আগামীতে ইলেকশন হবে, সেই জন্য কি আপনাদের এখানে বসানো হয়েছে? সেই জন্য বসানো হয় নাই। আমরা দেখছি আওয়ামী লীগকে আরো অনেকেই বিভিন্ন ভাবে বক্তব্য দিয়ে তাদের পক্ষে সাফাই গাচ্ছেন। তাদের কাছে একটা প্রশ্ন, এই যে গণ অভ্যুত্থানে 2000-এর অধিক আমাদের ভাই বোনদেরকে তারা শহীদ করেছে, বিগত 16 বছরে হাজার হাজার মানুষকে, রাজনৈতিক কর্মী, অ্যাক্টিভিস্ট, সাংবাদিকদেরকে তারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। এর পরেও কি আওয়ামী লীগকে আপনারা কোন রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছেন? কিভাবে এরপরেও আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেন? ভারতের প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশের বিষয় নাকি ইন্ডিয়ার বিষয়। আপনারা দেখেছেন আওয়ামী লীগের সভানেত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ের কোন নেতা কর্মী এটার প্রতিবাদ করেছে? দেখেছেন? উত্তর দেন, দেখেছেন? দেখেন নাই। তাহলে তারা প্রতিবাদ করে নাই, তার মানে আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয়। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অমল করে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকারী কোন দল নয়। সুতরাং এই বাংলার বাড়িতে আওয়ামী লীগের কোন রাজনীতি করার অধিকার নাই, নাই এবং নাই। যেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য 2000-এর অধিক মা বোনদেরকে খুন করতে পারে, সেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার জন্য 2 লক্ষের অধিক আমাদের বিপ্লবী ভাই বোনদেরকে খুন করতে, তাদের ধার থেকে কল্লা আলাদা করতে ন্যূনতম কুণ্ঠাবোধ করবে না। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। এই যে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে দেখছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো সাক্ষী, আমাদের রক্তে রঞ্জিত হয়েছে। তাদের কাপড় খোলেন, দেখবেন তাদের শরীর জর্জরিত হয়ে আছে এই ছাত্রলীগ আওয়ামী লীগের আঘাতের চিহ্নে। আমার শরীর জর্জরিত হয়েছে, 2বার 6 মাস 7 মাস অন্ধকার প্রবেশে তারা অত্যাচার করেছে। আমরা জানি আওয়ামী লীগ কি। এখন যারা উপদেষ্টা আছেন বেশিরভাগই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই, তারা প্রশাসনিক এরকম কোনো অভিজ্ঞতা নাই। অনেকে এনজিও করেছেন, বিভিন্ন সংগঠন করে, বিভিন্ন কোটায় তারা এখন উপদেষ্টা হয়েছেন। আরে ভাই, তারা কিভাবে বুঝবেন আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর? তারা কিভাবে বুঝবে আওয়ামী লীগ কতটা নিষ্ঠুর, আওয়ামী লীগ কতটা নির্দয়? তারা কোনো এথিক্যাল রাজনীতি করে না। তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, দেশের মানুষের জানমালের কোনো মূল্য নাই। এটা তারা কিভাবে বুঝবে?